আসলে পলিথিন আসলে এটা ভালো না। মানুষ যেখানে কম পায় সেখানে কিন্তু মানুষ বেশি যায়। দেশ তো দেশে, এক সরকার আসবে এক সরকার যাবে, এক সরকার আসবে এক সরকার যাবে, যেদিকে যাবে সেদিকেই যাবে। দেশের কোনো পরিবর্তন হবে না যদি আমরা সবাই মিলে, এখানে হাজার হাজার সাংবাদিক ভাই আছে, হাজার হাজার জনগণ আছে, সবাই মিলে যদি একসাথে কাজ করি দেশের পূর্ণর জন্য, পাটের তৈরি পোশাকের জন্য, তাহলে মনে হয় সোনালী হাঁস দেশে একটা উন্নত সম্পদ করতে পারবে। আমি এগিয়ে এসেছি, আরো 10 জন এগিয়ে আসেন আমার সাথে, হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে চলেন, আমরা কাজ করি। আমার কথা হচ্ছে দেশের পূর্ণ, দেশের সম্পদ সোনালী হাঁস। তো মালিক ভাই একা কাজ করতেছে, তো আমাদের মতন কিছু কিছু নারীরা যদি একসাথে কাজ করি, আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে, আমরা মনে হয় দেশের উন্নত কিছু করতে পারবো। আর দেখেন, আমি শাড়ি পরেছি, আমি একটা লাইফে শাড়ি পরছি, তো লাইফের মধ্যে আমাকে বিভিন্ন রকমের প্রশ্ন, বিভিন্ন রকমের মানে আমাকে মন্তব্য করা হয়েছে। তো আমার কথা হচ্ছে যেখানে দ্বন্দ্ব সেখানে আনন্দ, সামনে এগিয়ে যাও। আমি যদি নারী হয়ে যদি মালিক ভাইয়ের সাথে কাজ করতে পারি, আমার মতন এরকম অসহায় নারীরা আছে যারা একসাথে যদি কাজ করে, এটার মধ্যে যদি বিভিন্ন কারুকাজ করা হয়, বিভিন্ন দেশে পাঠানো হয়, আমার মনে হয় দেশের উন্নতি হবে। অনুভূতি আমার কাছে মানে আমি আজকে অনেক খুশি যে আমি মালিক ভাইয়ের সাথে একমত, আমি তার সাথে কাজ করে আমি আসলে করব। আসলে এখনো পর্যন্ত আমি ধন্যবাদ জানাই নাই, তো আমি আজকে আপনাদের সবাই সামনে বলতেছি মালিক ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার সাথে কাজ করে, এবং আপনাকে দেখে আমি যে এতটা খুশি, আসলে আসলে আমার কিছু বলার নাই। আমি একটা মিডিয়াতে বলছিলাম, যে লাইভে বলছিলাম যে আমি মালিক ভাইয়ের পাইলে কিস করবো, আসলে কিস করবো না, আশীর্বাদ নেব। আসলে এটা দেশের সম্পদ, তো মালিক ভাই একা যুদ্ধ করতে হবে না, আমাদের প্রত্যেকটা নারীর উৎসাহ দিতে হবে, আমাদের প্রত্যেকটা নারী আগে আসতে হবে দেশের জন্য। দেশ তো দেশে, এক সরকার আসবে এক সরকার যাবে, এক সরকার আসবে এক সরকার যাবে, যেদিকে যাবে সেদিকেই যাবে। দেশের কোনো পরিবর্তন হবে না যদি আমরা সবাই মিলে, এখানে হাজার হাজার সাংবাদিক ভাই আছে, হাজার হাজার জনগণ আছে, সবাই মিলে যদি একসাথে কাজ করি দেশের পূর্ণর জন্য, পাটের তৈরি পোশাকের জন্য, তাহলে মনে হয় সোনালী হাঁস দেশে একটা উন্নত সম্পদ করতে পারবে। আমি এগিয়ে এসেছি, আরো 10 জন এগিয়ে আসেন আমার সাথে, হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে চলেন, আমরা কাজ করি। আসলে পলিথিন আসলে এটা ভালো না। আমি যেটা বলি সেটা হচ্ছে, আমরা তো যেখানে একটা কথাই আছে, মানুষ যেখানে কম পায় সেখানে কিন্তু মানুষ বেশি যায়। একটা কাঁচা বাজার দেখবেন, কাঁচামরিচ যদি 100 টাকা হয় সেখানে যাবে না, কাঁচামরিচ যদি 50 টাকা হয় সেখানে কিন্তু যাবে না। আলুর দাম 70 টাকা কেজি, আর আমরা কিন্তু আলু খেয়েছি 50 টাকা, 40 টাকা, 30 টাকা কেজি, নাকি এখন 70 টাকার কাছে কিন্তু আমরা যাই না। ওই যে 30 টাকা ওটাই পচাটাই বেশি আমরা খাই। আসলে পলিটা দেশের উন্নত না। আমি মনে করি যে যদি সবাই একসাথে আমরা এই যে সোনালী আঁশ দিয়ে বাজারের পণ্য তৈরি করা হয়, পলির ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে তোমার বাজারের পলি ব্যাগ, এটা কিন্তু আসলে মানুষের ক্ষতি। দেশে দেখেন দুর্গন্ধ, যেখানে সেখানে পলি ফালে রাখতেছে, এটা কিন্তু পরিবেশ রক্ষা না, এটা কিন্তু সৌন্দর্য না। আর একটা বাজার যদি আপনি 100 টাকা, হাজার লক্ষ লক্ষ টাকার বাজার করেন, বাজারের পণ্য হিসাবে যদি আপনি পাট ব্যবহার করেন, আমার মনে হয় দেশে অনেক কিছু করবে।